আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সকলকে স্বাগত জানাই স্টুডেন্টের সলভ ক্লাসে। আজকে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম, ওভারঅল বায়োকেমিস্ট্রি, এই পার্টের সলভ নিয়ে কথা বলবো। আমি আপনাদের সাথে আছি আজকের এই মেটাবলিজম সলভ নিয়ে কথা বলার জন্য। আপনারা জানেন আমাদের এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওদের এফসিপিএস পার্ট 1 রেসিডেন্সি সহ সকল পরীক্ষার জন্য। সো হোপফুলি আপনারা কোশ্চেনগুলো ধরতে পেরেছেন এবং আপনাদের পরীক্ষা সুন্দরভাবে দিতে পেরেছেন। তো আমরা সরাসরি সলভে চলে যাই। সেখানে আমাদের প্রথম প্রশ্ন ছিল রিগার্ডিং মেটাবলিক ফুয়েল ফর ব্রেইন। ব্রেইনের মেটাবলিক ফুয়েল কি? তো ভেরি ইজি। ব্রেইনের সবচেয়ে ইম্পর্টেন্ট একমাত্র খাবার সেটা হচ্ছে গ্লুকোজ। ব্রেইন রেস্টিং কন্ডিশনে অনলি গ্লুকোজ খায়। তবে হ্যাঁ, ব্রেইন দরকার পড়লে কিটোন বডিকে ইউজ করতে পারে। ঠিক আছে। সো এই দুইটার বাইরে ব্রেইন আর অন্য কোনো কিছু নেয় না। তাহলে সবকিছু মিলে উত্তর হচ্ছে দুইটাই, গ্লুকোজ এবং কিটোন বডি। এর বাইরে ব্রেন অন্য কোনো ফুয়েল সাধারণত ইউজ করবে না। ঠিক আছে। নর্মাল রেস্টিং কন্ডিশনে গ্লুকোজ আর ফাস্টিং স্টারভেশন কন্ডিশনে কিটোন বডি। আর এদিকে অ্যাসিটোন, অ্যাসিটোনটা হচ্ছে আমরা বলেছি যে মানে এটা একটা কিটোন বডি, এটা মেটাবলিক ফুয়েল হিসেবে ইউজ হয় না। আর ফ্যাটি অ্যাসিড হচ্ছে মূলত হার্টের জন্য, আর ল্যাকটেট যেটা এটা হচ্ছে মূলত লিভারের জন্য। নেক্সট কোশ্চেন রিগার্ডিং অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের নন এসেনশিয়াল কোনগুলো? আমরা ওখানে 10টা এসেনশিয়াল বলেছিলাম, 3টা গ্রুপে ভাগ করেছিলাম, লিউসিন, লাইসিন, তারপরে লিউসিন লাইসিন ছাড়াও ছিল হচ্ছে ওখানে আপনার 3টা ছিল হচ্ছে বোথ গ্লুকো অ্যান্ড কিটোজেনিক। সেগুলো ছিল হচ্ছে ফেনাইলঅ্যালানিন, আইসোলিউসিন, ট্রিপ্টোফ্যান, এরকম ছিল, তাই না? আর বাকি ছিল 5টা, সেগুলো হচ্ছে গ্লুকোজেনিক। সো অ্যালানিন, হ্যাঁ, অ্যালানিন ইজ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আমাদের ওই বাকি আর্টস অ্যাসপারাজিন এটাও নাই, এটাও নন এসেনশিয়াল। থ্রিওনিন, ভ্যালিন ছিল, আর লিউসিন তো ছিলই। ঠিক আছে, থ্রিওনিন, ভ্যালিন এই দুইটা আমাদের গ্লুকোজেনিক এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে। সো থ্রিওলিন, ভ্যালিন, লিউসিন এই 3টা হচ্ছে এসেনশিয়াল, উপরে 2টা হচ্ছে নন এসেনশিয়াল যেগুলো বডিতে তৈরি হয়। ফেটস অফ অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি তৈরি হতে পারে? প্রাচীর ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, ইয়েস, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আবার অ্যাসিটাইল কোয়ে থেকেই ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারে। অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা অ্যাসিটাইল কোলিনে কনভার্ট করতে পারি। ঠিক আছে। অ্যাসিটাইল গ্রুপ দিয়ে দিলে যেটা তৈরি থাকে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। ডিগ্রেডেশন অফ ইনটু দ্য কিটোন বডি, অ্যাসিটাইল কোয়েটা কিটোন বডিতে কনভার্ট করে। ঠিক আছে, অথবা কোলেস্ট্রলে কনভার্ট করে। সো কিটোন বডি এখানে বলছে ডিগ্রেডেশন। ঠিক আছে। হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ের থেকে কিটোন বডি তৈরি হয়। ঠিক আছে। এটা ডিগ্রেডেশন হয়ে না, এমনিতে তৈরি হয়। তো এটা ফলস। অ্যালানিনটা হচ্ছে ট্রু, ফলস। অ্যালানিন তৈরি হয় না, অ্যালানিন থেকে তৈরি হয় না। সিনথেসিস অফ কোলেস্ট্রল হচ্ছে ট্রু, কিটোন বডি এবং কোলেস্ট্রল সিনথেসিস হয় অ্যাসিটাইল কোয়ে থেকে। নেক্সট কোয়েশ্চেন, ডায়াবেটোজেনিক হরমোনস আর ডায়াবেটিস, মানে গ্লুকোজেনিক বা ডায়াবেটোজেনিক কারা? ইনসুলিন ছাড়া মোটামুটি বলা চলে যে সবই হচ্ছে ডায়াবেটোজেনিক। ইনসুলিন ছাড়া সকল হরমোন কি ডায়াবেটোজেনিক। তো ইনসুলিন তো একটা আছে যেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটোজেনিক। সাথে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, এটা মনে রাখবেন, IGF-1, এটা অনেকটা ইনসুলিনের মতোই কাজ করে, সোমাটোমেডিন যেটা। সো IGF-1 এটাও ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি শো করে, এটাও ফলস। তাহলে কারেক্ট হচ্ছে এখানে 3টা, কর্টিসল, এপিনেফ্রিন, গ্রোথ হরমোন, বাকি 2টা হচ্ছে ফলস। এন্ডোজেনাসলি সিনথেসাইজ ভিটামিনস আর বডিতে তৈরি হয় কোনটা কোনটা? ভিটামিন কে ইন্টেস্টাইনে তৈরি হয়। বি টুয়েলভ হচ্ছে তৈরি হতে পারে। বি টুয়েলভ হচ্ছে যে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে তৈরি হতে পারে, প্লাস হচ্ছে যে আরো কিছু সোর্স আছে যেগুলো থেকে ভিটামিনটা আসতে পারে। নিয়াসিন বডিতে তৈরি হতে পারে। হ্যাঁ, প্যান্টোথেনিক অ্যাসিড বডিতে তৈরি হয় না। আর এটা হচ্ছে যে টকোফেরল, ভিটামিন ই তৈরি হয় না। হ্যাঁ, ভিটামিন ডি তৈরি হয়, বায়োটিন তৈরি হয়, এই 5টা। এটা কমন কোশ্চেন, প্রতি বছরই প্রায় পার্ট 1-এ আসে। মেটাবলিক পাথওয়ে অকার্স ইন মাইটোকন্ড্রিয়া, 1 নম্বর হলো TCA সাইকেল।
টিসিএ সাইকেল মাইটোকন্ড্রিয়া হয়, ভেরি স্পেসিফিক। এইচএমপি শান্ট হচ্ছে একটা ক্যাটাবলিক পাথওয়ে, কিন্তু এটা হয় সাইটোপ্লাজমে, এক্সেপশনাল। ঠিক আছে। গ্লাইকোলাইসিস কোথায় হবে? গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া, গ্লুকোজ ভাঙার যে প্রক্রিয়া, এটা সাইটোপ্লাজমে হয়। এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে, কিন্তু সাইটোপ্লাজমে হয়। ট্রান্সামিনেশনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়, আর একটা হচ্ছে কিটোজেনেসিস, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়। আহ, এটা এক্সেপশনাল কিটোজেনেসিস, অলদো ইট ইজ আ অ্যানাবলিক পাথওয়ে, কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়। সোর্সেস অফ গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোজ তৈরি করা যায় কোন কোন জায়গা থেকে আমরা বলেছি এলপিজি দিয়ে মনে রাখতে। একটা হচ্ছে যে এলে হচ্ছে আপনার ল্যাকটেট, প্রোপিওনেট, পাইরুভেট হচ্ছে পিতে, আর দিতে গ্লিসারল এবং গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। সো প্রোপিওনেট, গ্লিসারল এই দুইটা আছে। গ্লুকোজ থেকে তো আর গ্লুকোজেনেসিস হবে না, লিমিট ডেক্সট্রিন থেকেও হবে না। লিমিট ডেক্সট্রিন হচ্ছে বেসিক্যালি একটা ওয়ান অফ দ্য কার্বোহাইড্রেট। আর একটা হচ্ছে নন গ্লুকোজ সিক্স ফসফেটেস, গ্লুকোজ সিক্স ফসফেট ইজ এ ওয়ান অফ দ্য ইন্টারমিডিয়েট অফ গ্লাইকোলাইসিস। হ্যাঁ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি হয়, গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হয়। সো গ্লুকোজ সিক্স ফসফেট থেকে পরবর্তীতে আস্তে আস্তে পাইরুভেটের দিকে যায়। কিন্তু গ্লুকোজ সিক্স ফসফেট তো একটা ইন্টারমিডিয়েট অফ গ্লাইকোলাইসিস, আর সোর্সের মধ্যে ছিল অল দ্য ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেল অ্যান্ড গ্লাইকোলাইসিস। সো দ্যাটস ওয়াই এটা টু। কজ অফ নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সের কজ কি? যে আমরা বলছিলাম ইনি ক্যান্সার, তারপরে হচ্ছে ইনি স্ট্রেস, সার্জারি, ডায়াবেটিস, স্টারভেশন, টিবি। হ্যাঁ, যে কোনো কন্ডিশনে যখন প্রোটিন বেশি ভাঙবে তখন নেগেটিভ ব্যালেন্স হবে, তাই না? সো কোলন কার্সিনোমা, তাও আবার মেটাস্টেসিস হয়েছে, মানে পুরো বডিতে ছড়াইছে, তাহলে ডেফিনেটলি এটা একটা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সের কজ। তারপরে হচ্ছে যে ক্যান্সার সার্জারি, যে কোনো বড় সার্জারি হচ্ছে আপনার একটা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সের কজ। গ্রোথ পিরিয়ডে প্রেগনেন্সিতে পজিটিভ ব্যালেন্স হয়, তখন বেড়ে যায়। আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এই সময় নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হবে। তাহলে এ বি আর ই হচ্ছে ট্রু, মাঝখানে দুইটা হচ্ছে ফলস। মাসল গ্লাইকোজেনোলাইসিস, মাসল গ্লাইকোজেনোলাইসিস প্রোডিউস গ্লুকোজ ওয়ান ফসফেট। হ্যাঁ, মাসল গ্লাইকোজেনের মাধ্যমে গ্লুকোজ ওয়ান ফসফেট তৈরি হয়, স্টিমুলেটেড বাই ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইন এটাকে মেইনলি স্টিমুলেট করে। আর এডেনোসিন মনোফসফেট ডাজন্ট স্টিমুলেট মাসল গ্লাইকোজেনোলাইসিসের উপর। এটিপির একটা মানে এডেনোসিন মনোফসফেটের একটা রোল আছে। ঠিক আছে, সো এটা ফলস। আর পারপস ইজ টু মেনটেন ব্লাড গ্লুকোজ লেভেল, এটাও ফলস। মাসল গ্লুকোজ মূলত দরকার হয় মাসলের যে এনার্জি, সেখানে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেনের দরকার হয় না। বা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়ও না, সে যা বাড়ায় হচ্ছে লিভার গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লুকাগন স্টিমুলেট, এটা হচ্ছে গ্লুকাগন, এটা মেইনলি হচ্ছে লিভারের উপর কাজ করে, মেইনলি লিভারের উপর কাজ করে। সো এটা ফলস। এক্সেস ইনটেক অফ ভিটামিন এ কজেস, মানে হাইপার ভিটামিনিসিস এ এর ফিচার গুলো কি কি হইতে পারে? তো এটা হচ্ছে যে আমরা ক্লাসের মধ্যে একটু দেখিয়েছি, কিন্তু এটা আহ, কি একটা আনইউজুয়াল প্রশ্ন। আমরা বলেছি সবসময় আমরা এমন কিছু প্রশ্ন দিব যেটা পরীক্ষায় হুটহাট চলে আসতে পারে, সো আপনাকেও ওইভাবে রেডি থাকতে হবে। ঠিক আছে। সো হাইপার ভিটামিনিসিস ক্ষেত্রে কি হবে? ড্রাই স্কিন হবে। বোন ডেন্সিটি বাড়বে, বোনের ডেন্সিটি কমবে। হ্যাঁ, বাট ফ্র্যাকচার, রিস্ক অফ ফ্র্যাকচার, মানে বোনের যেই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, সেই ফ্র্যাকচার হওয়ার চান্সটা বেড়ে যাবে। আর এটা হচ্ছে গ্লুকোজ ইনটলারেন্স ইম্পেয়ার্ড হবে না, এটা তো ক্রোমিয়াম ডেফিসিয়েন্সিতে হয়। আর আরেকটা হচ্ছে যে হ্যাপাটোমেগালি, হ্যাঁ এটা হতে পারে। ঠিক আছে, হ্যাপাটোমেগালি হতে পারে। নেক্সট কাম টু কলয়েড। কলয়েড ইজ আ 1 to 100 মাইক্রোমিটার ডায়ামিটার। এটা হচ্ছে অ্যাবসলিউটলি ট্রু। হ্যাঁ, 1 মাইক্রোমিটার ছোট হলে সেটাকে আমরা ক্রিস্টাল বলি। তারপর হচ্ছে সিন বাই আল্ট্রা মাইক্রোস্কোপ, কলয়েড গুলো আল্ট্রা মাইক্রোস্কোপে দেখা যায়, ক্রিস্টাল গুলো তাও দেখা যায় না। ডায়ালাইজেবল, কলয়েড গুলোকে ডায়ালাইসিস মানে করা যাবে না, কলয়েড গুলো ছোট না। ক্রিস্টাল গুলোকে ডায়ালাইসিস করা যায়। ফর্ম হোমোজেনাস কলয়েডাল, কলয়েড কখনো হোমোজেনাস সলিউশন তৈরি করে না, ক্রিস্টাল গুলো পানির সাথে মিশে হোমোজেনাস সলিউশন করতে পারে। ডিটারমাইন ওয়াটার মুভমেন্ট অ্যাক্রস দ্য ক্যাপিলারি মেমব্রেন। হ্যাঁ, এটা হচ্ছে যে কলয়েড গুলো হচ্ছে ওয়াটার মেমব্রেনটাকে ডিটারমাইন করে। ঠিক আছে, কোন দিকে যাবে সেটা হচ্ছে কলয়েডের উপর ডিপেন্ড করতেছে। জিন রেগুলেটরি প্রোটিনস আর জিন রেগুলেশনের জন্য একটা ফাংশন ক্লাসিফিকেশনের প্রোটিন থেকে প্রশ্ন। হিস্টোন জিন রেগুলেট করে,
ইমিউনোগ্লোবুলিন না, ইমিউনোগ্লোবুলিন প্রোটেক্টিভ প্রোটিন, অ্যালবুমিন হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন, প্রোটামিন, প্রোলামিন, প্রোটামিনটা হচ্ছে জিন রেগুলেটরি প্রোটিন বাট প্রোলামিনটা না। ঠিক আছে, প্রোলামিন বা প্রোলামিন প্রোটিন, সো এটা আসবে না। তো হিস্টোন আর প্রোটামিন এই দুটো হচ্ছে আমাদের জিন ডিএনএ আরএনএ এর কম্পোনেন্টের মধ্যে আছে। এইচএমপি শান্ট পাথওয়ে, এইচএমপি শান্ট পাথওয়ের মধ্যে এক নম্বরে বলছে সাবস্ট্রেট ইজ গ্লুকোজ। এইচএমপি শান্ট পাথওয়েতে কি হয়, গ্লুকোজ অক্সিডেশন হয়, তাই না? স্যার এটা ঠিক আছে, গ্লুকোজ সাবস্ট্রেট আর প্রোডাক্ট হচ্ছে রাইবোজ সুগার, হ্যাঁ এটাও ঠিক আছে। নো এটিপি প্রডিউস, এটাও ঠিক আছে, কোনো এটিপি তৈরিও হয় না, খরচও হয় না। হেল্প ইন ডিটক্সিফিকেশন ফাংশন অফ দ্য লিভার, এটাও ঠিক আছে, লিভার ডিটক্সিফিকেশন ফাংশনে তার রোল আছে। আর এটা হচ্ছে যে ডিফিসিয়েন্সি অফ দ্য গ্লুকোজ, আহ, আচ্ছা এখানে গ্লুকোজ 6, সরি, গ্লুকোজ 6 ফসফেটেস, এটা হচ্ছে মূলত সাবস্ট্রেট, হ্যাঁ। এইচএমপি শানটা সরাসরি গ্লুকোজ অংশগ্রহণ করে না। আর গ্লুকোজ 6 ফসফেটেস ডিহাইড্রোজেনেজ যদি এনজাইম না থাকে তাহলে এইচএমপি শান্ট ঠিক মতো হবে না। তখন সেক্ষেত্রে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে না, হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। ঠিক আছে, এইচএমপি শান্ট ঠিক মতো না হলে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। মনে রাখবেন মেটাবলিক এনজাইম ডেফিসিয়েন্সিতে যত অ্যানিমিয়া হয় সবই হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। আয়রন অ্যাবজর্ব ইন জেজুনাম অ্যান্ড মেইনলি আয়রন ডিওডেনামে অ্যাবজর্পশন হয় মেইনলি, সো এটা ফলস। ডিফিসিয়েন্সি লিড টু নিউরোলজিক্যাল ডিফিসিট, আয়রন অ্যাবজর্পশন ডিফিসিয়েন্সি হলে নিউরোলজিক্যাল ডিফিসিট রেয়ার। He helps in heme synthesis. It's true, absolutely. 40 milligram needed in the pregnancy, absolutely. May act as an antioxidant. না, আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে না। সো দুইটা মাত্র true এখানে, হেম সিনথেসিস আর প্রেগন্যান্সিতে যতটুকু লাগবে সেটা, বাকি স্টেম গুলো ফলস। ভিটামিন ডি প্রডিউসড ইন স্কিন, স্কিনে তৈরি হয় না, কিডনিতে ফাইনালি তৈরি হয় আর কি। হ্যাঁ, স্কিনের মধ্যে এটা তৈরি হয় না, এটা ফলস। ফাউন্ড ইন অয়েলি ফিশেস, ওয়েলি ফিশেস এর মধ্যে মেনলি ভিটামিন ডি থাকে, সো এটা ঠিক আছে। ফাইনালি লিভার সিক্রেট ভিটামিন ডি না, কিডনি, কিডনি 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যাসিড সিক্রেট করে। 25 হাইড্রোক্সিলেজ এনজাইম হেল্পস ইন ভিটামিন ডি সিনথেসিস, অ্যাবসলিউটলি ট্রু। 1 আলফা হাইড্রোক্সিলেজ এবং 25 হাইড্রোক্সিলেজ, এই দুইটা। ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন মে লিড টু অস্টিওমেলাসিয়া, চিলড্রেনের ক্ষেত্রে বলে রিকেটস আর বড়দের ক্ষেত্রে বলে অস্টিওমেলাসিয়া। তো এটাও ঠিক আছে। নাও কাম টু সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটা সেটা কি, প্রথম প্রশ্ন ছিল a 35 years old non-diabetic normotensive female has come to emergency department with pain on tooth, দাঁতে ব্যথা নিয়ে আসছে, বয়স 35, কোনো ডায়াবেটিস নাই, হাইপারটেনশন নাই। She has also swelling in that area, ওই দাঁতের এরিয়াতে ব্যথাও আছে। She has not taken her meal on the morning time, সকালে তার সে খাবার খায় নাই। Now it's 4 p.m, 4টা বেজে গেছে, তার মানে একটা লম্বা সময় থেকে ফাস্টিং। Which of the following mechanism is not going in her body, তাহলে কোন মেকানিজমটা এই তার বডিতে এখন হচ্ছে না? তো গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লাইকোজেন তৈরি করা, কিন্তু এখানে তো হচ্ছে আমার গ্লুকোজের দরকার বেশি, গ্লাইকোজেন ভাঙতে হবে। সো প্রথম পয়েন্টটা এখানে মানে মনে হচ্ছে সন্দেহজনক। পরের পয়েন্টগুলো দেখি, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস ঠিক আছে, ইনক্রিজ কিটোজেনেসিস এটাও ঠিক আছে, ইনক্রিজ প্রোটিন ব্রেকডাউন তাও ঠিক আছে, ইনক্রিজ লাইপোলাইসিস সেটাও ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে প্রথমটাই, গ্লাইকোজেনেসিসটাকে বাড়ায়। এটা হচ্ছে ফলস, গ্লাইকোজেনোলাইসিসটাকে বাড়ায়। A 25 years old male present with the pericoronitis on the lower left third molar. During extraction, there is severe bleeding. After that, evaluation of this patient should include assessment of, দেখেন অপশনে সব হচ্ছে ভিটামিন, তাই না? তো আপনি কোন ভিটামিনের সাথে ব্লিডিং এর সম্পর্ক, একটা খুবই স্পেসিফিক, সেটা তো ভিটামিন সি, আচ্ছা ভিটামিন কে, তাই না? ভিটামিন কে এর সাথে সম্পর্ক হচ্ছে এই ডেন্টাল ব্লিডিং, পোস্ট এক্সট্রাকশন ব্লিডিং এর সাথে। তাহলে ভিটামিন কে এখানে অ্যান্সার হবে।
Next question, advantage of dietary fiber except dietary fiber advantage নয় কোনটা? Reduce the risk of cardiovascular disease, true. Reduce body weight, সেটাও ঠিক আছে। Reduce the incidence of colon cancer, colon cancer রোল আছে। আর আরেকটা হচ্ছে সো ইনসিডেন্স অফ কোলন ক্যান্সার সে কমাবে, অ্যাবসলিউটলি ঠিক আছে। প্রিভেন্ট ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, এটা হচ্ছে ফলস, কারণ ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারে ডিরেক্টলি রোল নাই, এটাই হচ্ছে মনে হয় উত্তর। আর বাউল মুভমেন্ট বাড়াবে, সেটা তো ঠিকই আছে, তাহলে বডি ওয়েট কমাবে, কার্ডিওভাস্কুলার রিস্ক কমাবে, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের রোল নাই, বাট বাউল মুভমেন্ট বাড়াবে, সবই ঠিক আছে, শুধু উত্তর হচ্ছে ডি। রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট ইজ দ্য ফাংশন অফ, রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট কার ফাংশন? এটা হচ্ছে আমাদের এসডিএল। ওকে, আপনার হচ্ছে যে এইচডিএল এই আরসিটি প্রসেসের মাধ্যমে বডি থেকে কোলেস্ট্রল গুলোকে পেরিফেরি থেকে লিভারে নিয়ে আসে টু মেটাবলাইজ, ঠিক আছে। তো রিভার্স কোলেস্ট্রল ট্রান্সফার হচ্ছে এইচডিএল এর একটা ফাংশন, যেটা অ্যালক্যাট এনজাইম দিয়ে লেসিথিল। তাহলে এই এলসিএটি অ্যালক্যাট এনজাইমের সহযোগিতায় রিভার্স কোলেস্ট্রল ট্রান্সফারের মাধ্যমে এসডিএল হচ্ছে যে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সফারের মাধ্যমে বডি থেকে কোলেস্ট্রলের পরিমাণটা কমাচ্ছে। গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম ডেফিসিয়েন্সি মে লিড টু, মাত্রই বললাম আমরা যে এনজাইমটা ডেফিসিয়েন্সি হলে আমাদের হেমোলাইটিক অ্যানিমিয়া হবে। নিউরাল টিউব ডিফেক্ট ইজ রিকগনাইজড কমপ্লিকেশন অফ ডেফিসিয়েন্সি অফ ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড হচ্ছে যে কমলেই নিউরোলজিক্যাল ডিফেক্ট মানে নিউরাল টিউব ডিফেক্ট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভিটামিন সি থেকে হবে না, ভিটামিন ই টু বি 12 থেকে তো হবে না, ফোলিক অ্যাসিড, হ্যাঁ। Which of the following intermediate of TCA cycle required for heme synthesis? এটা আমরা কাছে বলেছি, পরফাইরিন তৈরি করতে আমাদের কি লাগে? সাকসিনাল কোয়ে লাগে, ঠিক আছে। সাকসিনাল কোয়ে helps in the porphyrin and subsequently heme synthesis help করে। আয়রন অ্যাবজর্পশন কোথায় হয়? এইমাত্রই আমরা বললাম ডিওডেনাম। আয়রন অ্যাবজর্পশনের মোস্ট ইম্পর্টেন্ট সাইট হচ্ছে ডিওডেনাম। Which is false about B12? B12 required for the folate metabolism. আচ্ছা, ফোলেট ট্র্যাপ একটা কথা আছে, এটা ভিটামিন B12 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, যে ফোলেট মেটাবলিজমে সে হেল্প করে। রিকোয়ার্ড ফর ডিএনএ সিনথেসিস, ভিটামিন B12 হচ্ছে যে ডিএনএ সিনথেসিসের ক্ষেত্রে ভিটামিন B12 এর রোল আছে। কনসার্ন উইথ দ্য এনার্জি মেটাবলিজম, ভিটামিন B12 থেকে সাথে এনার্জি সম্পর্ক, এনার্জি যোগ হচ্ছে ভিটামিন B1235 1235। কনসার্ন আচ্ছা, মেনটেন মাইলিনেশন অফ দ্য স্পাইনাল কর্ড, ইটস ট্রু। ডেফিসিয়েন্সি হলে ডিমাইলিনেশন হয়ে যায়। ডেফিসিয়েন্সি কজেস ডিজেনারেশন অফ দ্য পোস্টেরিয়র ল্যাটারাল স্পাইনাল কর্ড, এটাও ঠিক আছে। তারপর এখানে কম্বাইন্ড ডিজেনারেশন যেটাকে আমরা বলছি সেটা, তাহলে কনসার্ন উইথ এনার্জি মেটাবলিজম এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ট্রাই অ্যাসাইল গ্লাইসেরল বা ট্রাইগ্লিসারাইড প্লে এন ইম্পর্টেন্ট রোল ইন দ্য মেটাবলিজম অফ এনার্জি সোর্সেস এন্ড ট্রান্সপোর্টার অফ দ্য ডায়েটারি ফ্যাট। সো এখানে একটা প্রথম পয়েন্টটাই দিয়ে আপনি কিন্তু একটা উত্তর বের করতে পারতেছেন, যে ট্রান্সপোর্টার অফ ডায়েটারি ফ্যাট, যেই ফ্যাটটা মানুষ খায়, সেটাকে ট্রান্সপোর্ট করে, এরকম যে কাইলোম্যাক্রনটা আছে, সেটা উত্তর হবে। দে কন্টেন মোর দেন টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ এনার্জি অ্যাজ কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন, কার্বোহাইড্রেট প্রোটিনের থেকে বেশি এনার্জি পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট কন্টেন্ট অফ ট্রাইসাইক্লিসাইল? আচ্ছা, এটা হচ্ছে কাইলোম্যাক্রন, হ্যাঁ। কারণ হচ্ছে যে এক নম্বর অপশন এখানে ট্রাইগ্লিসারাইড সবচেয়ে বেশি, তাহলে এটা একটা পয়েন্ট। দুই নম্বর হচ্ছে যে এখানে বলছে যে ফ্যাট, ডায়েটারি ফ্যাট ট্রান্সপোর্ট করে, এটা অনলি কাইলোম্যাক্রন করে, আর কেউই করে না, বাকি সবাই এন্ডোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করে। তো দ্যাটস ওয়াই অ্যাবসলিউটলি এখানে উত্তর হচ্ছে কাইলোম্যাক্রন। হুইচ ওয়ান ইজ কমন মেটাবোলাইট ফর অল এনার্জি ইল্ডিং ফুড? আচ্ছা, সকল ধরনের খাবারের জন্য কমন মেটাবোলাইট কোনটা? অ্যাসিটাইল কোয়ে, কারণ অ্যাসিটাইল কোয়ে টিসি সাইকেলে ঢুকবে, তারপর সবাই একই প্রসেসের মাধ্যমে এনার্জি তৈরি করবে। তাহলে এখানে প্রশ্নটা ছিল মেটাবলিক পাথওয়েটা কমন কোনটা, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। হুইচ ওয়ান ইজ কার্ডিও প্রোটেক্টিভ? কার্ডিও প্রোটেক্টিভ হচ্ছে আমাদের আমরা স্পেশালি ক্লাসে বলেছি ফিশ অয়েল গুলো। ফিশ অয়েল হচ্ছে করোনারি আর্টারি ডিজিজের রিস্কটা অনেক বেশি কমায় দেয়।
ফিশ অয়েলের মধ্যে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অনেক পরিমাণে থাকে, এবং এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ভেরি রিচ সোর্স অফ good macrominerals and nutrients. So this is very important to prevent atherosclerotic also. So cardiovascular disease prevent করা হচ্ছে আমাদের fish oil, যেটাকে জন্য বলা হয় cardio protective. Which one is the last and least choice of heart as a metabolic fuel? Metabolic fuel of heart এর একটা চয়েস অফ তালিকা আছে, হ্যাঁ। এক নম্বরে তো ফ্যাটি অ্যাসিড আছেই। দুই নম্বরে যখন ফাস্টিং স্টারভেশন আসে তখন হচ্ছে যে গ্লুকোজ কেউ নেয় এবং কিটোন বডি কেউ নিতে পারে। সো ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, কিটোন বডি, আর হচ্ছে যে আপনার বাকি আছে ল্যাকটেট এবং অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এখন ব্রেন, প্রশ্ন হচ্ছে হার্ট। হার্টের এক নম্বর হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড খাবে সে, কিটোন বডি খেতে পারে, আর গ্লুকোজ, এই তিনটা, তাই না? তো এর মধ্যে গ্লুকোজটা হচ্ছে সবচেয়ে লিস্ট প্রিফারেবল, ঠিক আছে। আর ফ্যাটি অ্যাসিড হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স। সবার আগে প্রিফারেন্স হচ্ছে ফ্যাটি অ্যাসিড, সবার লাস্ট প্রিফারেন্স হচ্ছে গ্লুকোজ। 10%, 10%, কিটোন বডি 10%, গ্লুকোজ 10%। কোলেস্টেরল ইউজড ফর দ্য সিনথেসিস অফ দ্য অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট। কোলেস্টেরল ডেরিভেটিভস কারা? এক নম্বর অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি? এটা আমাদের একটা মিনারেলোকর্টিকয়েড হরমোন, সো ট্রু। কারণ সব অ্যাড্রেনাল কর্টিকয়েড হরমোন ট্রু। কর্টিসল, এটা আমাদের গ্লুকোকর্টিকয়েড হরমোন, এটাও ট্রু। ডোপামিন, এটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে আসা, অ্যাড্রেনাল মেডুলা, সেখান থেকে আসে। অ্যাড্রেনাল মেডুলার হরমোন তো আর কোলেস্টেরল ডেরিভেটিভস না, তাহলে ডোপামিন, এটা অ্যান্সার হবে। আরেকটা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে যে কোলেস্টেরল সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আর একটা হচ্ছে যে কোলিক অ্যাসিড, বাইল সল্ট, বাইল অ্যাসিড গুলো কোলেস্ট্রল থেকে আসে। তাহলে সবই উত্তর ঠিক আছে, শুধু ডোপামিন না। ডোপামিনটা হচ্ছে টাইরোসিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়, তা বিভিন্ন ধাপ পার করে। একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাদের। A 30 years old male present with abdominal pain on epigastric region. এপিগ্যাস্ট্রিক রিজিয়ন একটা অ্যাবডোমিনাল পেইন আছে, বয়স কত? 30 বছরের মেল। সাবসাইডেড পার্শিয়ালি বাই লাইং ইন ফ্রন্ট, সামনের দিকে ঝুঁকে বসলে তার ব্যথাটা কিছুটা কমে যায়। হিস্ট্রি অফ বার্নিং সেন্সেশন আছে। তাহলে দুইটা জিনিসের দিকে যায়, একটা হলো পেনকিয়াটাইটিস আর একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। কিন্তু প্রশ্ন কি বলছে? প্রশ্ন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং এনজাইম মে হেল্প টু ডায়াগনোসিস মোর অ্যাকুরেটলি। তাহলে যেটা পেনকিয়াটাইটিসে বাড়ে সেটা অ্যামাইলেজ আর লাইপেজ। অপশনে শুধু অ্যামাইলেজ আছে, অ্যামাইলেজ ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। ভেরি ইজি। তো কোশ্চেন ওয়াজ ভেরি এভারেজ অ্যান্ড ভেরি ইজি, আই থিঙ্ক। হোপফুলি আপনারা এটাকে খুব ভালোভাবেই অ্যান্সার দিতে পেরেছেন, কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আহ, ইনশাল্লাহ সবাই ভালো করবেন। আর তারপরে যাদের যত সমস্যা থাকবে এগুলো কিন্তু আমাদের গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে শেয়ার করলে হয় কি, ওখানে সবাই দেখে, ওখানে মেন্টররা সবাই থাকে, উত্তর দেওয়াটা সহজ হয়, ঠিক আছে। তো গ্রুপে শেয়ার করবেন যে কোনো প্রবলেম, ওখানে আমাদের মেন্টর আপনার উত্তর দিয়ে দিবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের সলভ ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।